আসসালামু আলাইকুম। গল্প শুরু করা যাক। গল্পের নাম এলিজ। পর্ব ১। লেখিকা তাজওয়ারা নাজ। সাদা বিছানায় রক্তের স্বল্প স্বল্প দাগ লেপ্টে আছে, আর সেই বিছানার এক কোণে চাদর মুড়ি দিয়ে জড়সড় হয়ে বসে আছে ১৭ বছর বয়সী এলিজ। এলিজকে তারই মায়ের বর্তমান হাসব্যান্ডের বড় ছেলে এভান হাত পা বেঁধে এক প্রকার রেপ করেছে। সারাটা শরীরের তার কামড়ের দাগ, রক্ত জমাট বাঁধা রক্তের দাগ, বিছানায় আটা। তার সৎভাই এভান এগুলো তার সাথে করেছে, সে ইচ্ছে করে করেনি, তাকে ড্রাগস দেওয়া হয়েছিল। আজ এলিজ নিজ বাড়িতেই ধর্ষণ হলো, তাও এমন একজনের কাছে যা কোনোদিন আশা করে করেনি। আজ তাদের বাড়িতে একটা পার্টি ছিল। এটা মূলত এভানের ইংল্যান্ডের নিউ ফরগেইন সেক্রেটারি হওয়ার জন্য দেয়া হয়। পার্টি লর্ড ক্যাসেলের গার্ডেনে হচ্ছিল। এলিজ পার্টিতে যায়নি, তার মায়ের নিষেধ ছিল, কারণ এভান এলিজ আর তার মাকে দুচোখে দেখতে পারে না। রাত যখন ১২টা, এলিজ নামাজ পড়ে ডিনার সেরে রুমে এসে ড্রেস পাল্টে নাইট স্যুট পরে ওয়াশরুম থেকে বের হয়। উদ্দেশ্য ঘুমানো। নাইট স্যুট বলতে শার্ট স্টাইলের টপস আর ট্রাউজার্স পরেছে। বের হয়েই দেখে এভান তার রুমে। এলিজ এ দেখে ভয়ঙ্করভাবে ভয় পায়, কারণ এভান তার রুমে আসার কথা নয়। তাহলে কেন এলো? কি জন্য এলো? এভান হেলেদুলে রুমে ঢুকে টাস করে রুমের দরজা লক করে দেয়। এলিজ এ দেখে জোরে বলে ওঠে, আন, আপনি ডর ডর ডর। এ বলে এলিজ দৌড়ে দরজা খুলতে চায়, কিন্তু তার আগেই এভান ওর কোমর জড়িয়ে নিয়ে নিজের গায়ের সাথে টেনে ধরে। এলিজ এভানের একদম কাছে। এভানের মুখ থেকে ওয়াইনের বাজে গন্ধ আসে, খুব বাজে গন্ধ। এলিজ ভয়ে ভয়ে এভানের দিকে তাকায়। এভানের চোখ দুটো লাল হয়ে আছে, মারাত্মক লাল বর্ণের হয়ে গেছে। এলিজ ভয়ে চিৎকার করে ওঠে, লিভ লিভ মি। এভান ওর কথা শুনে হাত বাড়িয়ে জোরে এলিজের শার্টের বোতাম খুলতে খুলতে বলে, তুমি এখান থেকে যাও, আমার গরম লাগছে, খুব বেশি গরম লাগছে গু। এলিজ এভানের হাত চেপে ধরে ওকে আটকে চায়, কিন্তু পারে না। এভান নেশায় মগ্ন, আর হবেই না কেন? তাকে যে কেটামিন নামক ড্রাগস দেওয়া হয়েছে, সে নিজের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে নেয়। এলিজকে ধাক্কা দিয়ে বেঁধে ফেলে, এলিজের দুই হাতে বেঁধে রাখা এলিজের ওড়না দিয়ে বেঁধে দেয়। এলিজের শার্টের বোতাম খুলে অন্যদিকে ছুঁড়ে ফেলে। এলিজ চিৎকার করতে থাকে, লাথি দিতে থাকে, কিন্তু কিছুতেই কিছু হয় না। নিচে জোরে সাউন্ডবক্স বাজছে, তাই এলিজের চিৎকার কেউ শুনে না। এভান এলিজের থেকে তার ইজি টপসটা খুলে নিয়ে এলিজের উন্মুক্ত বুকে মুখ গুজে দেয়, পাশাপাশি এলিজের ট্রাউজার্সও তুলে নেয়। এলিজ শুধু চিৎকার করে বলতে থাকে, আমার সাথে এমন করবেন? আমি আপনাকে ভাই মানি, দয়া করে এমন করবেন না। এক বাবার এক মায়ের সন্তান না হলেও আমরা তো সিবিলিংস। প্লিজ লিভ মি, প্লিজ। তার এই চিৎকারে শুধু তারই গলা ফাটে, আর কিছু হয় না। এভান নিজের সমস্ত আক্ষেপ মিটিয়ে নেয়। একসময় এলিজ যন্ত্রণায় ছটফট করতে করতে শুধু বলে, এবার ছেড়ে দিন না, আমার খুব কষ্ট হচ্ছে, আর পারলাম না, ছেড়ে দিন এবার। এভানের হুঁশ আসে, নিজের আক্ষেপ মিটানোর পর হুঁশ আসে। এলিজ যখন অর্ধমৃত, তখন তার হুঁশ ফিরে। এভান কি হয়েছে বুঝতে পারে না। নেশার রেস কাটেনি, কিন্তু এতটুকু বুঝতেই পারে, আজ সে এলিজকে শেষ করে দিয়েছে। এলিজের কাছ থেকে সরে গিয়ে যখন এলিজের বডির দিকে তাকিয়ে দেখে, চোখ বুজে নেয় নিজের প্রতি ঘেন্নায়। এত বড় পাপ কিভাবে নিজের দ্বারা হলো তা খুঁজতে থাকে এভান। এভান তাড়াতাড়ি এলিজের হাতের বাঁধন খুলে দেয়। হাত খোলার পর এলিজ অচেতনভাবে নিজের হাত দুটি বেঁধে ফেলে দেয়, নিঃশব্দে সিলিংয়ে তাকিয়ে থাকে। অসহ্য, এতটাই অসহ্য যন্ত্রণা হচ্ছে যে সে যন্ত্রণায় কাতরাবার শক্তিটুকু পাচ্ছে না। এভান তাড়াতাড়ি এলিজের উপর ব্ল্যাঙ্কেট জড়িয়ে দেয়। এভান নিজের দিকে তাকায়, সম্পূর্ণ নাপাক অবস্থায় দাঁড়িয়ে। তাই তাড়াতাড়ি এলিজের ওয়াশরুমে ঢুকে শাওয়ার নেয়, কোমরে এলিজের টাওয়েল জড়িয়ে বেরিয়ে আসে। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে এলিজ বেডের এক কোণে হেলান দিয়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে বসে তরতর করে কাঁপছে। লজ্জায় এভান মাথা নিচু করে নেয়। তার চোখের সামনে ভাসতে থাকে এলিজের রক্তাক্ত শরীর। এই শরীর দেখে মনে হয় কেউ পবিত্র সদ্য ফুটা সাদা গোলাপে কালো রক্ত ছিটিয়ে দিয়েছে। এভান এলিজের সামনে এসে বসে। এলিজ ওকে দেখে ভয়ে পাগল হয়ে যায়, জোরে জোরে শ্বাস নিতে থাকে ও। এভান এলিজকে শান্ত করতে বলে, এলিজ, প্লিজ কাম ডাউন। আম সরি, তোমায় এভাবে শেষ করে দেওয়ার ইচ্ছে কোনোদিনও ছিল না। প্লিজ, তুমি এভাবে ভয় পেও না। এলিজ এভানের কথায় হু হু করে কেঁদে উঠে। কি বলবে এলিজ? তার যে সব শেষ।
পশুর মতো ছিঁড়েছে এভান তাকে। এলিস কাঁদতে কাঁদতে বলে ওঠে, আপ আ আমায় পছন্দ করেন না জানি কিন্তু আমাকে এভাবে রেপ কেন করলেন? বিয়ে তো আমার মা বসেছে। আমার কি দোষ? আমাকে এভাবে পশুর মতো কেন শেষ করলেন? একটা পশুর সাথে এমন করে না মানুষকে। এলিজের কথায় এভানের চোখ বেয়ে নিজের অজান্তেই কয়েক ফোঁটা পানি ঝরে পড়ে। বুকের ভেতর মুচড়ে উঠে। এভান কিভাবে বুঝাবে এলিজকে এটা চক্রান্ত, এটা একটা চক্রান্ত? এভান এলিজের দুই বাহুতে হাত রাখে, কিছু বলবে বলে, কিন্তু তার আগেই এলিজ আকুতি করে বলে ওঠে, আমার সাথে আর কিছু করবে না? আমি বাঁচব না, এমনিতেও আমার আত্মহত্যা ব্যতীত আর কিছু রইল না গি। এভান এলিজকে টেনে নিজের বুকে ধরে বলে, তুমি কেন আত্মহত্যা করবে? তোমার সম্মান আমার দ্বারা নষ্ট হয়েছে, আমি তোমায় বিয়ে করব। এলিজ সরে যেতে চায় কিন্তু শক্তি দিয়ে পারে না। এলিজ বলে ওঠে, আপনি শুধু সম্মান নষ্ট করেননি, আপনি আমায় রেপ করেছেন, ইচ্ছে করে করেছেন, পশুর মতো খাবলিয়েছেন, আমাকে ক্ষতবিক্ষত করেছেন, ভাই বোনের সম্পর্ক শেষ করেছেন গি। এভান উত্তেজিত গলায় বলে, নো লুক, আই এম নট ইয়োর ব্রাদার, রাইট? নট ইয়োর ব্রাদার। I didn't mean to do that at all, I am terribly sorry. এলিস শরীরে ব্যথায় চিৎকার করে বলে, আমার খুব কষ্ট হচ্ছে, খুব বেশি কষ্ট হচ্ছে। এভান এলিসকে আরও শক্ত নিজের বুকের সাথে চেপে ধরে। এটা ফার্স্ট টাইমের জন্য কষ্ট হচ্ছে, অ্যান্ড তোমার আর আমার এইসটা পারফেক্ট নয়, তাই আরও বেশি কষ্ট। আই নেও, প্লিজ কাম ডাউন, আমি তোমাকে এক্সপ্লেইন করছি। আমায় ড্রাগস দেওয়া হয়েছিল। তুমি ফ্রেশ হয়ে নাও, এতে একটু ভালো অনুভব করবে। আম সরি উ। এলিজ এভানের থেকে সরতে পারে না, সে শক্তিটুকু তার নেই। এলিজ এভানের বুকেই হু হু করে কেঁদে উঠে। পারফেক্ট প্ল্যান করে আমার সব শেষে করে আমায় ধ্বংস করে এখন এসব বলছেন? আমাকে মেরে ফেলুন, আমি এই অসহ্য মেমোরি নিয়ে বাঁচতে পারব না। কিল মি প্লিজ, কিল মি। এভান এলিসকে শান্ত করতে বড় গলায় বলে, হোয়াট দ্য ফাকিং থিং? এগুলো নর্মাল। আমি অবাক হয়েছি তো তোমায় 17 বছর বয়সে ভার্জিন দেখে। অবশ্য তুমি ভদ্রভাবে চলো এলিজ, এগুলো নর্মাল। তারপরও আমি তোমায় বিয়ে করব, কারণ আমি চাই না আমার ছোঁয়া ফুল অন্য কারো হোক। আমি চাই না তুমি অসম্মানিত হও আমার করা ভুলের জন্য। সো প্লিজ, কান্না থামাও। আমি সেন্সে ছিলাম, তাই তোমার কষ্ট হয়েছে, কিন্তু আমি কথা দিচ্ছি বিয়ের পর এমন কিছু হবে না। আমি বিয়ে করব তোমাকে গি। এলিজ বাকরুদ্ধ। কথাগুলো এভানের দিক দিয়ে নর্মাল, কারণ তাদের সোসাইটি এমন। তাদের জন্ম থেকে এই জিনিসকে নর্মাল ভাবে দেখা হয়। কিন্তু এলিজ যে তাদের মতো না, তার জন্ম যে আফগানিস্তানের মতো পরিবেশে, যেখানে বিয়ের আগে একজন মুসলিম মেয়েকে তার মাহরাম ছাড়া কেউ দেখা নিষেধ। অথচ আজ তাকে বিয়ে ছাড়া একজন এভাবে তাকে ভোগ করল। এমন সময় দরজায় আওয়াজ হয়। এভান এলিসকে ছেড়ে তাড়াতাড়ি সেদিকে যায়। গিয়ে দরজা খোলে। দরজা খুলতেই এভানের ড্যাড মিস্টার রিচার্ড ঘরে প্রবেশ করেন। এলিজের ঘরে এভানকে দেখে উনি থমকান। যার ভয় পাচ্ছিলেন তাই হয়ে গেল না তো? এভানকে সরিয়ে দিয়ে রুমে ঢোকেন। তার সাথে সাথে এলিজের মা ইয়ারাও রুমে ঢোকেন। এলিজকে বেডের কোণে এভাবে বসে থাকতে দেখে আর বেড কাভারে রক্ত দেখে উনাদের আর বুঝতে বাকি রইল না, সব শেষ। উনাদের পাতা চালে আজ উনারাই শেষ। ইয়ারা এলিজের পাশে গিয়ে বসেন। এলিজ মাকে দেখেই চিৎকার করে কেঁদে উঠে, মম, আমাকে সে রেপ রা মম, আমার সারাটা শরীর শেষ মম। রিচার্ড এভানের দিকে ধেয়ে এসে চিৎকার করে বলেন, কি করেছ তুমি? এত বড় সাহস হয় কি করে? ও তোমার সিস্টার। এ বলে রিচার্ড এভানকে পাঞ্চ মারতে যান, কিন্তু এভান তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, ড্যাড, তোমার কি মনে হয় আমি এতটা কেয়ারলেস? ওর সাথে আমি ইচ্ছে করে করেছি। আমায় ড্রাগস দেওয়া হয়েছে, ড্রাগস। আমি ড্রাঙ্ক অবস্থায় এসব করেছি। রিচার্ড থেমে যান। এলিজ এ শুনে চিৎকার করে বলে, ড্যাড, আপনার ছেলে মিথ্যা বলছেন। আমায় পছন্দ করেন না বলেই আমার সাথে এসব করেছেন উনি। এলিজের কথা শুনে ইয়ারা উল্টো ওকে ধমকে বলেন, তুমি চুপ করো। যখন এভান তোমার রুমে এসেছিল বেরিয়ে যাওনি কেন? চিৎকার করলে না কেন?
অঘটন ঘটার পর গলাবাজি করছ? এলিস স্তব্ধ তার মায়ের কথায়। সে জানে তার মা স্বার্থপর, শুধু স্বার্থপর নয়, অসম্ভব স্বার্থপর। সে টাকার জন্য, সিম্প্যাথির জন্য সব করতে রাজি। কিন্তু তাই বলে এই পরিস্থিতিতে এভান আর তার বাবার কাছ থেকে সিম্প্যাথি নেওয়ার জন্য এলিজেকে এটা বলবে, অন্তত এটা আশা করেনি এলিস। ইয়ারার ধমকানিতে এভান বলে ওঠে, মিসেস লেডি, আমাকে ওকে ছুঁয়েছি মানে সি ইজ মাই গার্ল। তাকে আপনার ধমকানোর কোনো অধিকার নেই। আমি তাকে বিয়ে করব। বিয়ের কথা শুনে রিচার্ড আর ইয়ারা থমকে যান। রিচার্ড আতঙ্কিত হয়ে এভানকে জিজ্ঞেস করেন, কি বললে তুমি? তুমি এলিসকে বিয়ে করবে? এটা অসম্ভব। ও তোমার সিস্টার হয়। এভান সোজা উত্তর দেয়, তুমি একজন ম্যারেড মহিলাকে ডিভোর্স ছাড়াই বিয়ে করতে পারলে আমিও সেই মহিলার মেয়ে বিয়ে করতে পারি। আর তুমি আমার বায়োলজিক্যালি ফাদার নও, সো এত চিন্তার কিছু নেই গু। এ বলে এলিজের দিকে তাকায়, নাক মুখ মুছতে মুছতে বলে, ইন্টিমিট যখন ওর সাথে হয়েছি তখন কবুল পড়লে ওর নামেই পড়ব। গল্পটা কেমন লাগলো অবশ্যই যাবেন আর একটা কমেন্ট করে যাবেন। ভিডিওতে কমেন্ট না আসলে পরের পর্ব পোস্ট হবে না।